নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, মেষ রাশি জাতক-জাতিকাদের আগামী 8ই সেপ্টেম্বর থেকে আগামী 13 থেকে 14 সেপ্টেম্বর এই সময়কাল অত্যন্ত ভাইটাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভয়ানক কিছু ঘটনা আপনার অবশ্যই জীবনে ঘটতে চলেছে, অর্থাৎ মেষ রাশির জন্য আজকের ভিডিওতে বেশ কয়েকটা সতর্কতার বিষয়ে আলোচনা করব। এটা প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবারে আপনার জন্মছক কেমন আমার সেটা জানা নেই, তো সেখানে আপনার জন্মছকে রাহু, চন্দ্র, মঙ্গল, শনি, বৃহস্পতি কেমন রয়েছে সেটা কিন্তু অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগামী এই যে 3 থেকে 4টা দিন, 5টা দিন এই সময়কাল অত্যন্ত ভাইটাল, কারণ চন্দ্র, সূর্য, বুধ, কেতু, বিশেষ করে বুধ, কেতু এবং সূর্যদেব একই সঙ্গে একটা ঘরে রয়েছে, পঞ্চম ঘরে। আর আপনার রাশিতে গ্রহণযোগের একটা প্রভাব রয়েছে একাদশ ঘরে। শনি আপনার রাশি থেকে ঠিক দ্বাদশ ঘরে রয়েছে। চন্দ্রের উপস্থিতি থাকবে, চন্দ্রের গোচর পরিবর্তন হবে। এই যে সময়কালটা থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার জীবনে কয়েকটা জায়গায় খুব সতর্কতা থাকার একটা বিষয় রয়েছে। কারো কারো জীবনে সফলতাও আসবে, তবে আপনাদেরকে বলবো যারা অলরেডি সমস্যা ফেস করছেন, কিছু উপাচার বলবো, সেগুলো মেনে চলতে পারেন, তাহলে কিন্তু অনেকটা আপনারা কন্ট্রোলে রাখতে পারবেন। আর এই যে আগামী 5-6টা দিন আপনাদের জন্য, অর্থাৎ 12টি রাশির জন্য গুরুত্বপূর্ণ প্রভাব দিতে চলেছে। তো মেষ রাশির জন্য প্রথমত যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনার কোনো বড় প্ল্যান এরই মধ্যে ক্যান্সেল হয়ে যেতে পারে। এটা আপনাকে একটুখানি আগে থেকে সতর্ক থাকা প্রয়োজন। তাই আপনারা এই ধরনের কোনো বড় গুরুত্বপূর্ণ প্ল্যান যদি করা রয়েছে, আপনারা এটা 15-16 তারিখের পরে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেকটা ভালো ফল আপনারা পেতে পারবেন। কারণ এই মুহূর্তে গ্রহগুলির উপস্থিতি, যখন মঙ্গল একবারে তার চরম শত্রুর ঘরে উপস্থিত, মঙ্গলে পরিবর্তন হয়ে যাবে। বুধ, কেতু একসাথে রয়েছে, সূর্যদেব তার নিজের রাশিতে উপস্থিত, তারপরেও কেতুর প্রভাব, তারপরে আবার গ্রহণযোগের একটা প্রভাব, যার কারণে এখানে কিন্তু আপনি আশানুস্বরূপ রেজাল্টটা কিন্তু প্রাপ্তি করতে পারছেন না। এবার কিন্তু সেখানে সূর্যদেব সরে যাবে, বুধ সরে যাবে, গুরুত্বপূর্ণ ভালো যোগ তৈরি হবে, তার জন্য একটা গুরুত্বপূর্ণ সুযোগ থাকবে। তবে এর আগের সময়কাল পর্যন্ত আপনাদের সন্তানের জায়গায় কোনো সমস্যা আসতে পারে, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা হয়ে যেতে পারে। কেউ কেউ আবার সন্তানের স্বাস্থ্য বা তাদের কেরিয়ার, তাদের পড়াশোনা নিয়ে অনেক বেশি চিন্তিত রয়েছেন। তো আপনাদেরকে বলবো তাদের ব্যাপারে আপনারা একটুখানি সতর্ক থাকুন, বেশি নয়, 5 থেকে 7টা দিন আপনারা এমন কোনো কাজ, এমন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না, সেটাই কিন্তু আপনাদের জন্য ভালো হবে। বেশি কিছু বলবো না, আপনাদের এত কোনো ভয় পাওয়ার কিছু নেই। বর্তমানে গ্রহের যে উপস্থিতি, পরিবর্তনের প্রভাব রয়েছে, সেটা কিন্তু এরকমটা রয়েছে। কিন্তু আপনার জন্মছকে যদি শনি সাপোর্টিভ হয়, রাহু সাপোর্টিভ হয়, বৃহস্পতি ভালো থাকে, তাহলে তো আপনার জন্য অত্যন্ত একটা দারুণ সময় হবে। কারণ একাদশ ঘরে এর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকার কারণেই আপনাদের কিন্তু বেশ আটকে থাকা প্রাপ্তি, সামাজিক ক্ষেত্রে ভালো সুনাম, অর্থপ্রাপ্তি যোগ, লটারি প্রাপ্তি হওয়া, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসা, কারোর বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর, কাজের জায়গায় বেশ ভালো সুনাম পাওয়া, এগুলোও কিন্তু আপনার জীবনে ঘটতে চলেছে বা ঘটতে পারার সম্ভাবনা থাকবেই। তবে আপনাদেরকে ওভারঅল বলবো, একটু নিজেকে শক্ত রাখুন, সংযত রাখবেন, নিজের হেলথটা খেয়াল রাখবেন। সামান্য পরিমাণ হেলথ ইস্যু হতে পারে, ইমিউনিটি সিস্টেম ডাউন হওয়া, কনফিডেন্স লুজ হওয়া, শরীরে কোনো জায়গায় আঘাত আসা, চোট আসা, এই ব্যাপারগুলো কিন্তু মেষ রাশির জন্য থাকতে পারে। যারা অলরেডি এই সমস্যাগুলোর মধ্যে রয়েছেন, কেউ আঘাত পেয়েছেন, কেউ পড়েছেন, আর ক্ষয়ক্ষতি নানান দিক দিয়ে যেন লেগে রয়েছে, আপনারা অবশ্যই একটুখানি আর কয়েকটা দিন অপেক্ষা করবেন, তারপরেই কিন্তু আপনাদের জন্য এই সমস্যার সমাধানগুলো অবশ্যই ভালোভাবে হতে চলেছে। আর আপনারা অবশ্যই লাভবান হবেন। বিশেষ করে মেষ রাশির জাতক জাতিকারা অবশ্যই আপনাদেরকে একটু ধৈর্য রাখতে হবে। আপনারা যারা সোশ্যালি কাজ করছেন, অনলাইন কাজে যুক্ত রয়েছেন, বা লম্বা ট্যুরের প্ল্যান করছেন, আপনাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে। তবে আপনি যদি একটু বুঝে চলতে পারেন, তাহলে কিন্তু বিষয়টা খুব ভালো হয়। কোর্ট কাছারি, মামলা মোকদ্দমার জায়গায় নিজেকে জড়ানো থেকে বিরত রাখবেন। সেপাশে উপরন্তু 7.5-এর প্রথম পর্ব চলছে, যার কারণে এটার প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তাই ভালো যদি হয় তো খুব ভালো হবে, আর যদি নেগেটিভিটির প্রভাব থাকে তাহলে কিন্তু অনেকটা নেগেটিভিটিও দিয়ে দিতে পারে। তাই আপনাদেরকে অবশ্যই বলবো, ধ্যান রাখুন। যারা পড়াশোনার জায়গায় রয়েছেন, আপনাদের পড়াশোনার ক্ষেত্রে অনেক রকমের সমস্যা, বাধা বিপত্তি ফেস করছেন, তো সেই জায়গায় কিন্তু একটা পরিবর্তন থাকবেই।
পড়াশোনার ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া রয়েছে, এটা ধীরে সুস্থে এগাবেন। খুব শীঘ্রই সেটা কিন্তু সিম্পলিফাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আপনারা ধ্যান রাখতে পারেন। মা বাবার সঙ্গে আপনাকে বুঝে চলতে হবে, মা বাবার সঙ্গে আপনাকে ধ্যান রেখে চলার প্রয়োজন রয়েছে। বেড়াতে যেতে চাইছেন, অবশ্যই যেতে পারবেন, সেখানে কিন্তু আপনাদের দিনকাল খুবই ভালো লক্ষ্য করা যাবে। ঘুরতে যাওয়ার জন্য সময়কাল বেশ ভালো থাকবে। আপনারা যারা অনেক দিন ধরে কোনো ইনভেস্টমেন্ট প্ল্যানিং রয়েছে, আপনারা ইনভেস্টমেন্ট মাফিক এগিয়ে যেতে পারেন, ইনভেস্টমেন্ট প্ল্যানে যেতে পারেন, সেখানে কিন্তু বিষয়টা আপনাদের জন্য বেশ অত্যন্ত ভালো থাকবে। আপনি আপনার খাওয়া দাওয়া ট্রিটমেন্টে থাকবেন, এটা অবশ্যই আপনাদের জন্য সতর্কতা বলবো। আগামী বেশি দিন নয়, 8 তারিখ থেকে 13-14 তারিখ পর্যন্ত আপনারা একটুখানি যদি একটু নিজেকে সংযত রাখতে পারেন, খেয়াল রাখতে পারেন, তাহলে কিন্তু এটা আপনার জন্য বেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবশালী শুভ সময় হিসাবে প্রমাণিত হবে। আপনারা অবশ্যই সেখানে ধ্যান রাখতে পারেন। উপাচার হিসাবে কয়েকটা কাজ আপনারা অবশ্যই রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করুন। প্রথমত হচ্ছে আপনার জন্মছকে আপনার রাশি অধিপতি হচ্ছে মঙ্গলদেব। মঙ্গল এই মুহূর্তে আপনার রাশি থেকে ঠিক 6ষ্ঠ ঘরে রয়েছে, যা কিন্তু আবার চরম শত্রুর ঘরে রয়েছে। তাই মঙ্গলের প্লেসমেন্টটাকে আপনাকে ঠিক রাখতে হনুমানজির পুজো করা আপনার জন্য খুবই জরুরি রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে সাড়ে সাতির পর্ব চলছে, তাই আপনাকে শনিদেবের পরিস্থিতি ঠিক রাখতে আপনি শনি মন্দিরে পুজো দিতে পারেন, অথবা আপনি কিছু কালো কুকুর, বিড়াল, কাক এদেরকে কিছু খাওয়াতে পারেন। গরিব এবং দুরস্থ লোকেদের আর্থিক সহায়তা বা অন্ন দিয়ে, বস্ত্র দিয়ে, যেটা দিয়ে আপনি পারেন, যত টাকা পারেন ততটুকু দিয়েই আপনি সহায়তা করুন। সেই হলে কিন্তু আপনার জন্য সময়কাল ভালো থাকবে। আর রাহু কেতুকে ঠিক রাখতে আপনি অবশ্যই পশু পাখিদের খাওয়ান প্রত্যেক দিন, তাহলে কিন্তু আপনার জন্য সময়টা অনেকটা বদলে যাবে, অনেকটা ভালো ফল আপনারা কিন্তু পাবেন। সম্ভাবনা কিন্তু সেখানে খুব ভালো থাকবে, আপনারা সেই জায়গায় এগিয়ে যেতেও পারবেন। আর একটা যেটা বিশেষভাবে ধ্যান রাখবেন, সেটা হচ্ছে আপনি আপনার খরচপাতিকে একটু লিমিটেড করবেন। যতই চাই পরিস্থিতি হোক না কেন, আপনি একেবারে খরচ বুঝে চলুন। কারোকে ধার দেওয়া তো একবারে দূরে থাকবেন। আর যতই কাছের বন্ধু হোক, যতই আপনার আপন হোক, কারোকে টাকা পয়সা এমনি সহজে দেওয়া থেকে একবারেই বিরত থাকবেন, তাহলে কিন্তু খুবই ভালো হবে। আর যারা অনেক দিন ধরে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে হঠাৎ করে সুযোগ আসতে পারে। তবে আপনারা আপনাদের এই যাত্রার প্ল্যান বা কোনো কাজে জয়েন করবেন, কোনো কাজ শুরু করবেন, এই বিষয়গুলো একটুখানি আপনারা যদি নিজেদেরকে একটু গোপনীয়তা বজায় রেখে কাজ করতে পারেন, তাহলে কিন্তু ভালো হয়। শত্রুর ঝামেলা এতে অনেকটা কমে যাবে, শত্রুর থেকে অনেকটা মুক্তি পেতে পারেন। আইনগত জটিলতা থেকে বেরিয়ে আসতে পারবেন। কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা জায়গা থেকে সমস্যাগুলো সমাধান হতে পারে। তাই আপনি অবশ্যই আপনার মতো করে চেষ্টা করবেন। পারিবারিক পরিবেশ মোটামুটি ঠিকঠাক থাকবে, শুধু আপনি নিজের মেন্টাল হেলথটাকে ঠিক রাখুন। খুব বেশি কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করা থেকে একবারে বিরত থাকুন। মাইন্ডসেট ফ্রি রাখুন, কাজ করুন, গড়ুন, পূজা অর্চনায় মনোযোগ রাখুন। ওভারঅল কিন্তু আপনাদের জন্য খুবই ভালো থাকবে। তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা মেষ রাশির জন্য। আগামী 3 থেকে 4টা দিন ওভারঅল বলা যায় একটুখানি ধ্যান রাখুন, একটু বুঝে চলুন, ভালো হবে। স্বাস্থ্য খেয়াল রাখবেন, সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নেবেন, কোনোভাবে অবহেলা করবেন না এই সময়কালে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপায় আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে।